বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। দেশ ও দেশের বাহিরের আমার সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা ভালো থাকেন, দোয়া করি। শারীরিক এবং মানসিকতা নিয়ে আমি একেবারে পুরোপুরি ভালো না। মানসিক দুর্বলতা বলে না, সেরকম একটা রোগ তো আমার আছেই। হঠাৎ কোনো খবর নিতে পারি না, খারাপ খবর আর কি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেনই আমার মন মানসিকতার খবর। আর এখন যারা ভিডিওগুলো দেখছেন তারাও আন্দাজ করে নিতে পারবেন কীরকম মন মানসিকতার অধিকারী আমি। তবে এরকম ছিলাম না, অসুস্থ হওয়ার পর থেকেই ৬-৭ বছর যাবৎ এই অবস্থা। একেবারে কঠিন প্রকৃতির লোক আমি কখনো ছিলাম না, ছোটোকাল থেকেই আমি এরকম স্বভাবেরই। মনটা ভীষণ রকম খারাপ। বারান্দায় গিয়েও ভাল লাগছিল না, খাঁ রৌদ্রের মধ্য থেকে একটু পাকঘরের দিকে এসেছি। আমার হাজব্যান্ড মেয়ে মিলে এই আনারসগুলো কেটে লবণ মরিচ মাখিয়ে রেখেছে। সকাল পেরিয়ে এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে, রান্না বাড়ার এখনও গোছগাছ কিছুই করা হয়নি, ওগুলো আস্তে আস্তে সারবো। আর এখান থেকে একটু আনারস খেয়ে নিব। গত শুক্রবার এবং শনিবার দুদিনের ব্লগ ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের মাঝে। আমাদের ড্রয়িং রুমটা সবার মাঝখানে, তো এজন্য একটু ছায়া থাকে সব সময়, বেশিরভাগ ঠান্ডা ভেবে এখানে এসে আনারসটা একটু আরামায়েশ করে খাবো, একটু ভালো লাগে কিনা। রোদ উঠেছে প্রচুর, খারাপ লাগছিল মন মানসিকতার দিক দিয়েও। ওই যে বললাম না, একটু খারাপই লাগছিল সকাল থেকে। শনিবার সকালে ফজরের নামাজ আদায় করে আমি দুটো বারান্দার মধ্যেই সময় কাটিয়েছি একেবারে সকাল পর্যন্ত। আমার বিছানায় যেতে বা একটু ঘুমাতে ইচ্ছা করছিল না, খারাপই লেগেছে প্রচণ্ড রকমের। তো সকালের নাস্তা সেরে গুছগাছ করে কুটা বাছাও শেষ করেছি প্রতিদিনের মতো। এরপরে 11:15টার দিক দিয়ে হবে, শনিবার সকালের কথা। আমি ডাক্তারখানায় যাবার জন্য রেডি হচ্ছিলাম, সব রেডি করে ডাক্তার দেখিয়ে এসে রান্নাটা চাপিয়ে দেব এই ভেবে আর কি। হঠাৎ এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠেছে। আমি আর খুলিনি, মেয়ে খুলেছে। পাশের বাসার দুই ভাবি ওই এসেছে, দুই যা আর কি ওনারা। তো আমার মেয়ে বলল যে আম্মু আন্টি ডাকছে আপনাকে। তা আমি দরজার সামনে গিয়ে এবার শুনলাম, হঠাৎই শুনেছি ওনারা বলল যে আমাদের বাড়িয়ালি আর কি, অর্থাৎ আমার ভাবির যে খালাতো বোন। আমি আগেও বলেছি ওনার পরিচয় আপনারা জানেন যারা ভিডিও দেখেছেন। ওনার বাড়িতেই আমরা ভাড়া থাকি আর কি। উনি মারা গিয়েছেন গত শুক্রবার রাত্রে। ওনারা দুই যাই আমাকে জিজ্ঞেস করছিলেন আর কি, খবরটা শুনেছেন কি না, বা কাউকে খবর দেওয়া লাগলে, ফোন টোন করা লাগলে, সেজন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তো ওনাদেরকে বলছিলাম যে আমি তো মৃত সংবাদটা শুনিনি। অবশ্য উনি তো আগে থেকেই অসুস্থ, তো আইসিইউতে রাখা হয়েছিল গত সপ্তাহে ওনাকে। 4-5 দিন পরে শুক্রবার রাত্রিতে উনি মারা গিয়েছেন আইসিইউতে থাকা অবস্থাতেই। তখন আমি আসা যাওয়ার মধ্যে ছিলাম, নিচে গিয়ে দেখে আসতাম বা ঘরের সবাইকে আর কি। গতদিন আমি পারিনি, শুক্রবার বৃহস্পতিবার আমি যেতে পারিনি বাসায়। তো আমারও অসুস্থতা আছে, আমার হাজব্যান্ড অসুস্থ, আর দাঁতের ডাক্তারের কাছে যেতে হচ্ছে, বের হতে হচ্ছে দেখে আমি আর বাসায় যাইও নি, আর কোনো খোঁজখবর পাইনি আর কি। শনিবার দিন সকালে 11টার দিকে আর কি শুনলাম যে উনি মারা গিয়েছেন শুক্রবার রাত্রে। আমি আর তখন ডাক্তারের কাছেও যাইনি, চারদিকে খবর দিচ্ছিলাম। চারদিকে বলতে আমার হাজব্যান্ডকে বললাম একটু ফোন করে জানিয়ে দেই ভাবলাম আর কি। আর গ্রামের বাড়িতে আমার ভাইয়া ভাবিকে জানানোর জন্য আমার মাকে, ভাইয়া ভাবিকে ফোন দিয়েছি। ওনাদেরকে জানিয়ে তো আমি দুপুরের কাজবাজগুলো সেরে বিকালে ডাক্তার দেখিয়ে এসেছি। রাত্রে এই বাজার সদাইগুলো এখন আমি গুছগাছ করছি, আরও কিছু রান্নাবাড়া সেরে নিব আগামী দিনের জন্য, রবিবার দিনের আজকের জন্য আর কি।
কিছু সবজি বাজারের মধ্যে করলাই ছিল শুধু, আর এই আমগুলো এনেছে, এগুলো গুছগাছ করে রেখে দিচ্ছি। আর বরবটি আলু দিয়ে রান্না বসাবো। ভাত হয়ে গিয়েছে, এখন শুধু আলু বরবটি দিয়েই একটা তরকারি রান্না করব। আর দুপুরের চিচিঙ্গা ভাজি, পটল মাছ দিয়ে রান্না করা, ওগুলো আছে। এই যে কাজগুলো করছি না, মন মানসিকতা খুবই খারাপ। কাজ করতে করতে ভাবছিলাম কত কথা যে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার ঘরের অবস্থা সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে। কী অবস্থা, গুছগাছ করতে পারি না। রান্নাবাড়া করতে গেলে সব সময় খালি মনে পড়ে ওই আপুটার কথা। আসলে আমরা যেহেতু এই পৃথিবীতে এসেছি, মৃত্যুর স্বাদ একদিন আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। ওনার মেয়েরা, তারপরে ছেলের বউ, ছেলেরা সবাই মিলে দেখাশোনা, খোঁজখবর নেওয়া ওনার আর কি। আর ওনার মাও মাঝে মধ্যে আসতেন, আমি গিয়ে ওনার সাথে মাঝে মধ্যে সময় কাটিয়ে আসতাম। আমি তো জানি সব খবরাখবর মোটামুটি আর কি। চিকিৎসার ব্যাপারে ওনাদের কোনো কমতি ছিল না। টাকা পয়সা যেমনটা আছে, যতটুকু আছে, চিকিৎসাও ঠিক ওই রকমই করা হয়েছিল। আমি গেলে আমার সাথে অনেক কথা বলতো উনি। দুটো কিডনিই ড্যামেজ তো বলতো যে ওনাকে মাদ্রাজে নিয়ে গিয়ে নতুন কিডনি লাগিয়ে আনার কথা বলছে ওনার হাজব্যান্ড, কিন্তু উনি রাজি হননি। যে উনি বলেছেন মারা গেলে এভাবে যাব, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে। অর্থাৎ শক্ত প্রকৃতির ছিলেন মানসিকতার দিক দিয়ে আর কি। আর ঘরে তো ছেলের বউ, মেয়েরা আছে, জামাই নাতি নাতনি ভরা, একেবারে মানে সব সময় ওনার কাছে জমজমাট ছিল ঘরে দুয়ারে আর কি। অবশ্য বয়স তেমন একটা বেশি হয়নি। আল্লাহ পাকের ইচ্ছা, যতদিন হায়াতে ওনাকে বাঁচিয়ে রেখেছেন ততদিন তো ছিলেন। আর যতদিন ছিলেন ততদিনও একেবারে চিকিৎসার উপরে ছিলেন আর কি। হাসপাতালে আর বাসায় আনা নেওয়ার মধ্যেই থাকতে হতো। হাসি মুখের কথাটা ওনার কখনো কমতি ছিল না। সারাদিন তো ওইভাবে গেল। দাঁতের ডাক্তারের কাছে গিয়েও অনেকক্ষণ সিরিয়ালে লম্বা লাইন ধরে বসে থাকতে হয়েছে। ওই বসা অবস্থাতেও আমার সারাক্ষণ মনের মধ্যে জল্পনা কল্পনা শুধু ওই আপুটার কথা। বাসায় এসে এগুলো গুছাচ্ছি, কাজকর্ম সারছি, রান্নাবাড়া তো সারতেই হবে বলেন। হালকা পাতলা কুটা বাছা রান্না সেরে নিচ্ছি, আর শুধু ওনার কথাই ভাবছি। আর ওনার কথা তো যা তা, ওনার একটা মেয়ে একটা ছেলে এখনও ছোট আছে। ওদের কথা ভাবতে গেলেই আমার কেমন জানি খারাপ লাগে বেশি। আসলে আমরাও তো মা, নারী জাতি, তাই না? এই পরিপূর্ণ ঘর সংসার ছেড়ে, বাচ্চাগুলোকে ছেড়ে ওনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছে। উনি গেছেন, এক সময় আমাদেরকেও এরকম সবাইকে যেতে হবে। ওনার ফ্যামিলিতে উনি গেছেন, কিন্তু ওনার বাচ্চাদের এখন কী অবস্থা হবে আমার সেটাই ভাবতে খুবই খারাপ লাগছে। যাদের বিয়ে হয়েছে তো হয়ে গিয়েছে, ছোট ছেলে আর ছোট মেয়েটাকে কে দেখাশোনা করবে? ওদের আবদারগুলো বাবা বা অন্যান্য ভাই বোনেরা পূরণ করবে ঠিকই, কিন্তু মা যে শব্দটার সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না, সারা জীবনের জন্য ওই বাচ্চা দুটোর মা ওদের কাছ থেকে দূরে চলে গিয়েছে। আর কখনো মায়ের কাছে আবদার করতেও পারবে না, মাও পূরণ করতে পারবে না। এদিকে দেখেন, এই যে আমার ভাবনা চিন্তা করতে করতে রান্না বসেছি, বললাম না মন মেজাজ ভাল লাগছিল না। মরিচের পাউডার বেশি ছিল না, সবগুলো দিতে গিয়ে একেবারে চুলার চারপাশে ছিটে পাতিলের বাহিরে পড়ে গিয়েছে। তো আমি এই যে কাচের বয়মে এক্সট্রা রাখি ব্যবহারেরগুলা ছাড়া আর কি, ওইটা এনে আপাতত এখন দিলাম। এখন কিন্তু আর রিফিল করে নেইনি, আর তরকারিটাই বসিয়ে দিচ্ছি। আসলে আমরা সকলেই নারী জাতি, সকলেই কারো মা, কারো বোন। এই নারী জাতিকে নিয়েই পৃথিবীতে কত রকমের প্রবাদ কথাবার্তা প্রচলিত আছে। আমরা নারীরাই
বয়সের বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন রকমের মানসিকতা নিয়ে কাজ করি, দিন পার করি, জীবন অতিবাহিত করি। একজন নারী কখনো বোন হিসেবে, কখনো বউ হিসেবে, কখনো মা হিসেবে পরিবারের অন্যান্যদের সব আবদারটা দেখে যেতে হয়, ম্যানেজ করতে হয়, মেনে চিনে যেতে হয়। কিন্তু নিজের ব্যাপারটা কেউ কি ভাবে কখনো ওই রকম ভাবে? হয়তো ওই বাচ্চাগুলো একসময় এভাবে জেনে বুঝে মেনে নিবে। ওদের না বলা কষ্টগুলো একসময় গুছিয়ে নিতে শিখে যাবে। দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর সকল নারী, সকল বোন, সকল বউ, সকল মাকে সুখে রাখে এবং পজিটিভ মন মানসিকতা নিয়ে দিন কাটানোর সহায়তা করে আল্লাহ। আর ওই আপুটার মতো যারা যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ পাক যেন বেহেশতে নাসিব করে, আমিন। রবিবার দিন সকালবেলার নাস্তা এগুলো ছিল আমাদের। আমি গুছিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে চা বানানো হচ্ছে, মেয়ে চায়ে বানিয়ে নিচ্ছে, ও চা দিয়ে খাবে। আর এই সবজি ডাল আনা হয়েছে, রুটিও বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে রেস্টুরেন্ট থেকে। আর এইগুলো এখন আমরা সব 3 জনে মিলেই সেরে নেব। মেয়ে চা দিয়ে খাবে, আমরা ডাল সবজি যেটা ছিল ওইটা দিয়ে খাবো। আমি সব গুছিয়ে ডাকছিলাম, আমার হাজব্যান্ড রেডি হয়ে এসে পড়েছেন, খেয়েই উনি চলে যাবেন। বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। শারীরিক অসুস্থতা, মন মানসিকতা খারাপ যাই থাকুক না কেন, কাজকর্ম খেতে হলে করতেই হবে। পৃথিবীতে আমরা সবাই এসেছি ক্ষণিকের জন্য, আবার চলে যাব। আমাদের কৃতকর্মগুলোই শুধু রেখে যাব, ঠিক না? আজকের পুরো ভিডিওতে আমার এলোমেলো কাজকর্মগুলো অল্প একটু আধটু করে আপনাদের মাঝে শেয়ার করেছি। ভুল হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি শাক তুলব। এদিকে পাকঘরে রোদ চলে এসেছে, সূর্য ওঠার পরপরই তো আসে, এদিকে সূর্যটা ঘোরার সাথে সাথে। তো আমি চুলাতেও পানি বসিয়ে দিয়ে এই জানলায় এগুলো শুকাতে দিয়েছিলাম, কিচেন টাওয়েলগুলো, ওগুলো নিয়ে গুছিয়ে রেখে তো এখন শাকগুলো উঠাতে যাব। শাকগুলো অল্প একটু শাক আর কি, না হলে হলুদ হয়ে যাচ্ছিল, সেজন্য এগুলো উঠিয়ে আজকে ভাবছি রান্না করে ফেলবো। একটা না একটা কারণ হয়েই দাঁড়ায় আমি ডেইলি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। তো সে অনুযায়ী 2 দিনের ভিডিওগুলো একটা ছোট ব্লগ ভিডিও আকারে শেয়ার করেছি। আজকেরটা কেমন হয়েছে, কে কে আমার ভিডিওর সাথে আজকে ছিলেন কিছুই জানি না। যারা যারা যুক্ত হয়েছেন ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক দিয়ে ভিডিও শেষ করে তারপরে ভিডিও থেকে বের হবার জন্য অনুরোধ রাখছি। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে এক্ষুনি বিদায় নিয়ে নিব আমি। ছোট ছোট একদম পাতাগুলো হয়ে আছে, আবার হলুদও হয়ে গিয়েছে অনেকগুলো পাতা। সেজন্য ভাবলাম নিজের গাছের যেহেতু এগুলো না ফেলে দিয়ে হলুদগুলো আর কি, বেশি হলুদ হয়ে গেলে তো অনেকগুলো ফেলে দিতে হবে, তাই এগুলো আজকে উঠিয়ে নিলাম। এই যে এই শাকগুলো হয়েছে, একটা আলু দিয়ে আমাদের 3 জনের জন্য 3 পিস 4 পিস মাছ দিয়ে একেবারে মাখা করে এই শাকগুলো আজকে রান্না করব। আজকে বাজারের মধ্যেও শুধু করলা ছাড়া আর কোনো শাকসবজি নেই, তাই ভাবলাম এই অল্প শাকগুলো মাছ আলু দিয়ে একটু মজা করেই রান্না করব। ভিডিও আজ এই পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।